এক ব্যক্তি লাইফ সাপোর্টে আছেন, লাইফ সাপোর্ট খুলে ফেললেই তিনি মৃত্যুবরণ করবেন। লাইফ সাপোর্টে রাখলে আরো কিছুক্ষণ বা কিছুদিন হয়তো বেঁচে থাকবেন, এমন অবস্থায় তার লাইফ সাপোর্ট খুলে ফেলা কি উচিত হবে? এটা তো এক ধরনের ইচ্ছাকৃত মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। অন্যদিকে লাইফ সাপোর্টে দীর্ঘদিন রাখার মতো আর্থিক সঙ্গতি পরিবারের নেই। ভাই মিজান, এরকম পরিস্থিতিতে আমরা বলবো যে আর্থিক সংগতি না থাকলে তারা আল্লাহর উপর ভরসা করে লাইফ সাপোর্ট খুলতে পারেন। কারণ তারা যদি লাইফ সাপোর্টে রাখেন আর লাইফ সাপোর্টে রাখার ফলে হাসপাতালের যে বিল হবে সেটা পরিশোধ করবার জন্য তাদের আপাতত কোনো উপায় না থাকে, তাহলে সেটা তাদের নিজেদের প্রতি নিজেরা জুলুম করার শামিল হবে। বিধায় আল্লাহ তাআলা এটি আমাদের করতে বাধ্য করেনি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের সাধ্যের বাইরে কোনো কিছু করতে আল্লাহ তাআলা তাকে বাধ্য করেননি। আপনার বাবা, আপনার মা, আপনার ভাই বোন বা কোনো আত্মীয় স্বজন অসুস্থ হয়েছেন, আপনার সাধ্যে নাই, তারপরেও আপনি তাকে ট্রিটমেন্ট করাবেন এবং করতে করতে ঋণের পাহাড় আপনি গড়ে তুলবেন, এই নির্দেশ কিন্তু ইসলাম আমাদেরকে দেয়নি। বরং আপনার সাধ্যের যেটুকু আছে তার সবটুকু দিয়ে আপনি চেষ্টা করবেন, সাধ্যের বাইরে গিয়ে আপনাকে চেষ্টা করতে শরীয়ত বলেনি। বিধায় এখানে লাইফ সাপোর্ট খোলাটা হলো নিজের সাধ্যে নাই, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে লাইফ সাপোর্ট খোলার পরেও তাকে বাঁচিয়ে রাখতে পারেন। সেই জায়গা থেকে, সেই বিশ্বাস থেকে তিনি এটি করবেন। আর এটাকে আত্মহত্যার সাথে বা মানুষকে খুন করার সাথে মেলানো মোটেও উচিত নেই। কারণ হলো একজন মানুষকে খুন করা সেটা হলো স্পষ্টতই অপরাধ এবং সরাসরি খুন করা। আর লাইফ সাপোর্ট খোলা মানেই তার মৃত্যু নয়, বরং লাইফ সাপোর্ট থেকে খোলার পরে সচরাচর মানুষ বাঁচে না, কিন্তু আল্লাহ তাআলা চাইলে বাঁচতে পারেন। এবং এটি করা হয়েছে তার প্রতি জেদ থেকে, খুন করে যেরকম সেই রকম নয়। এটি বিধায় দুটিকে এক করার কোনো সুযোগ নেই।